الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري وله الحمد كله وله الحمد كله دقه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا قطعة كبدنا محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم وقال صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت وما خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام আত্তাকওয়া ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম গফরগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে বিনীত অনুরোধ থাকবে কথাগুলো মনোযোগ সহকারে একাগ্র চিত্তে শুনবো এবং চুপচাপ শুনবো, কোনো আওয়াজ না। কেননা দিনী কথা শোনা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হল
ফাসতামিউ, দিলের কানে শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ। কোরআনের শব্দ, দিনী কথা শোনার আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি হলো এটা। ওই হুল্লা না, আওয়াজ না, চিৎকার না। যত বেশি মনোযোগ দিয়ে শুনবো তত বেশি দিলের ভিতরে কাঁদবে। আর দিনী কথা যখন দিলে কাঁথে, যখন দিনী কথা দিলের ভিতরে কাঁদবে, তখন আমল করা সহজ হবে। তখন আমল করা সহজ হবে। আর আমল যখন হবে, তো আমাদের যাত্রা যে জায়গার থেকে গন্তব্য যে জায়গায়, মনে আসা যে জিনিসের, এই তিনটাই বাস্তবায়ন হবে। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আমরা আদম আলাইহিস সালামের পিঠে জান্নাতে ছিলাম, নাইলে এই ছন্দ বা কবিতা বা এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস সালামের পিঠেই ঘুমন্ত ছিলাম যখন উনি জান্নাতে ছিলেন। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আবার মনে আশাও জান্নাতের, তাই না? কি জান্নাতে যেতে চান? এখানে কেউ এরকম আছে যে জান্নাত চায় না? নাই? সবাই জান্নাতে যেতে চান? মনে হয় না? যুবকরাও চায়, যুবকরা। না না, ওইখানে কি রং আছে নাকি? জান্নাতে যে যাবে ওইখানে কি 14 তারিখ আছে নাকি? ওইখানে তো 31st নাইটও নাই, ঠিক না? গানও নাই, নাচও নাই। আছে? কুয়াকাটা আছে ওইখানে? কক্সবাজারও নাই, ঠিক না? সৈকতও নাই। এই জন্য যুবকরা মনে হয় যেতে চায় না। যেটা বুঝাইতেছিলাম, আমার কথা কান ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। বাকি আমার পরে যিনারা আসতেছে ওনারা আপনাদেরকে শোনাবেও আবার নাচাবেও। আমি শুনাইতে পারবো, নাচাইতে পারবো না। আমারটা যত ধ্যান দিয়ে শুনবে তত বেশি দিলে গাঁথবে বলে আশা রাখি। এই জন্য আমি বারবার বলতেছি, দিনী কথা যত নিঝুম ভাবে ধ্যান দিয়া শৃঙ্খলার সাথে নড়াচড়া ব্যতীত চুপচাপ শুনবো তত বেশি দিলে কাঁদবে। আর যখন দিলে কাঁদবে তখন জীবনে আমল আসবে, আমল আসবে। আর যখন আমল আসবে তখনই যেখান থেকে আমাদের যাত্রা আর যেটা আমাদের গন্তব্য আর যেটা মনে আসা, তিনটা প্রতিফলিত হবে। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আল্লাহ সদিচ্ছায় নিজের বিশেষ রহমতের মাধ্যমে মুসলমানের ঘরে কোনোদিন অস্তিত্ব দিতেন না। মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন বিদায়, এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত হাতে উঠায় দিতে চান। হাতে আরেকটা বড় প্রমাণ আছে, এর চেয়ে বড় প্রমাণ। সেটা হলো আল্লাহ যদি জান্নাত না দিতে চাইতেন তাহলে আল্লাহর বিশেষ রহমত কুদরতি হাতে বাছাই করা, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। কুদরতি হাতের ছোঁয়া আমাদের উপরে দুইবার লাগছে। একবার জন্ম লগ্নে,
একবার বাছাই করবে, বাছাই। বাছাই বোঝেন? আরে বাছাই বোঝেন? বাছাই বাজারে গেলে যেরকম পয়সা বেচা কিনেন, এরকম কুদরতি হাত দিয়া বাছাই করে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। এই জন্য কোরআন বলে হুয়া জিতাবাকুম। শুধু শুধু তো আল্লাহ আমাদের কাছে দাবি রাখেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ বলে আমাকে পাওয়ার জন্য জান দিয়া দাও, যতটুকু তুমি পারো জোর লাগাতে অতটুকু জোর লাগাও, যতটুকু পারো দৌড়াইতে অতটুকু দৌড়াও, যতটুকু পারো পরিশ্রম করতে অতটুকু করো, যতটুকু পারো নিজেকে খাপায় দিতে অতটুকু খাপাও। কেন? আমি তোমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি। এই জন্য দ্বিতীয় প্রমাণ, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। এই জন্য উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, এই জন্য আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে অন্তর্ভুক্ত করছেন। আজকে তো উম্মত নিজের পরিচয় জানে না যে আমরা কোন নবীর উম্মত, আমাদের দাম কত, আমাদের ভ্যালু কত, কেন আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করলেন। আল্লাহ জান্নাত দিতে চান আমাদেরকে। আরেকটা প্রমাণ দিতেছি, যদি বুঝে আসে, জান্নাতের 3 ভাগের 2 ভাগই হবে এই উম্মত, আমরা। একজনকেই দিবেন 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। কয়জনকে দিবেন? এক নবীকে 2 ভাগ দিবেন, বাকি 1.25 লক্ষকে 1 ভাগ দিবেন। 1.25 লক্ষ পাইলো তো পাইলো কি? একজনকেই 2 ভাগ। ওনারা কতটুকু পাইলেন? আমার তো মনে হয় শুধু প্রশ্নের জন্য ওনাদেরকে 1 ভাগ দিচ্ছেন। প্রশ্ন যদি না হইতো তাহলে মনে হয় পুরাটাই আল্লাহ আমাদেরকে দিয়ে দিতেন। বিশ্বাস হয় না? প্রশ্ন দেখাইতেছি আমি। ওনারা বলতে পারে আমরা 1.25 লক্ষ নবী রাসূল, আমাদেরকে শুধু জান্নাত দিলেন, উম্মত দিলেন না, এই প্রশ্ন উঠতে পারত। এই জন্য আল্লাহ 1 ভাগ ওনাদের ভিতরে ভাগ করে দিচ্ছেন, যে এই যে 1 ভাগ দিলাম তোমরা আপোষে ভাগ করে নাও, কে কয়জন নিবা নেও, বাকি 2 ভাগ আমি বন্ধুকে দিয়ে দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো, বুঝে আসো। আমল এই জন্যই দরকার যে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমাদের মনে আশাও জান্নাতের, আমাদের গন্তব্য জান্নাত। কিন্তু এখানে ছোট একটা প্রশ্ন আছে, যদি বুঝে আসে যে জান্নাত তো চাই, যাত্রা তো জান্নাত থেকে হলো, গন্তব্য জান্নাত, আমি মনের থেকেও জান্নাত চাই। কিন্তু গফরগার মানুষের যদি আমি জিজ্ঞাসা করি, নারীকে বা পুরুষকে, যুবককে বা বৃদ্ধকে, যে আমাদের প্রস্তুতি কতটুকু, জান্নাত তো যাইতে চাই না, প্রস্তুতি কতটুকু, আর জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা কতটুকু? জান্নাত সম্বন্ধে ধারণা আছে? জানেন জান্নাত কি জিনিস? তাও তো জানেন, ধারণাও তো নাই। ধারণা থাকলে তো কথা এটাই সত্য হতো, ধারণা থাকলে এই কথাই সত্য হতো, আল্লাহ রসুলের কথা সত্য হতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের ধারণা যার একবার হয়ে গেছে, বা জান্নাত যার দিলের ভিতরে লেগে গেছে, ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। ও তো সারা রাত জায়গা কেটে দেয়, কাটায় দেয়, দিন 1 ভাগে কাটে, রাত 1 ভাগে কাটে,
দিন একভাবে কাটে, রাত আরেকভাবে কাটে। ওর তো দিন রাত একই চিন্তা, মরবো কবে, জান্নাতে যাব কবে। যেরকম প্রবাসী প্রবাসে থাকে বটে, কিন্তু ওর সারাদিন মনের ভিতরে বাড়ি জাগতে থাকে যে ছুটি পাবো কবে, প্রস্তুতি হবে কবে, বাড়িতে যাব কবে, বউ গোলাপন দেখবো কবে, আত্মীয় স্বজনের সাথে মিলবো কবে। এখানে তো কেউ প্রবাসী নাই মনে হয়, আছে না? এই মজমায় আছে, যেটা বলতেছি বলতো না, ডেলি মনে জাগতে থাকে যে কবে যাব, বউ বাচ্চা কবে দেখবো, ভাই বোন কবে দেখবো, আত্মীয় স্বজন কবে দেখবো। যদিও থাকে ওইখানে, কিন্তু মনে হয় যদিও পুরা দেশটা ওর জন্য খোলা, যেখানে খুশি সেখানে যেতে পারে, কিন্তু মনে মনে ভাবে আমি একটা জেলখানায় আছি। কেননা না বাচ্চা, না বউ, না আত্মীয়, না স্বজন, না পাড়া, না প্রতিবেশী, কাউকে দেখে না। দেশটা যদিও যত বড়ই হোক না কেন, উদাহরণস্বরূপ সৌদি আরব বাংলাদেশ থেকে অনেক গুণে বড়, 2-4-10টার সমান বড়। ওই দেশেও যদি কেউ থাকে প্রবাসী, সে যে কোথাও যেতে পারে, কিন্তু ওর কাছে তারপরও মনে হয় আমি জেলখানায় আছি, খুলন্ত জেলখানা। ঠিক যার দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে, শুধু শুধু তো হাদিস বলেন না, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়ায় থাকবে বটে, ওর কাছে মনে হবে জেলখানায়। রাত্র একরকম কাটবে, দিন একরকম কাটবে, ও সারাদিন ভাববে মৌত কবে আসবে, আমি জান্নাতে কবে যাব। সত্য এটা। এই জন্যই কথা শুরু এটা আমার, যে আমাদের যাত্রা জান্নাত থেকে, মনে আসা জান্নাতের, গন্তব্য জান্নাত, আল্লাহ দিতেও চান জান্নাত, কিন্তু আমি প্রস্তুত কতটুকু, যুবকের কাছে কতটুকু প্রস্তুতি, নারীর কাছে কতটুকু প্রস্তুতি, পুরুষের কাছে কতটুকু প্রস্তুতি, জান্নাতের জন্য আমি কতটুকু প্রস্তুতি নিলাম, জান্নাতের ধারণা কতটুকু আমার কাছে। এই জীবনটাই তো শেষ না, 60-70 বছর এখানে থাকবে, এরপরে তো চলে যাব। 60-70 বছরের জীবন বেশি দিনের জীবন তো না। এই উম্মতকে তো আল্লাহ লম্বা জীবন দেন না, 1000 বছরের বিনিময়ে তো জান্নাত দিবে না, শুধু 60-70 বছরের বিনিময়ে জান্নাত দিবে। 60-70 বছরও তো না। আমি দেখাইতেছি আপনাদেরকে, জানি না বুঝে আসবে কিনা। প্রথম 15 বছর তো আল্লাহ হিসাবই নিবে না, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে ওই সময়টা পর্যন্ত, ওটা তো পুরাটাই নিষ্পাপের চাদরের ঢাকা, নিষ্পাপের পেলার ভিতরে রাখা, পাত্রের ভিতরে রাখা, ওটা নিষ্পাপ, ওটার একটা মুহূর্ত ওর বিরুদ্ধে যাবে না। এটা তো বাদ। তারপরে রয়ে গেল 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই ততক্ষণ কলম উঠানো থাকে, কলম আমার বিরুদ্ধে যায় না। এই দুটা যদি বাদ দেই তাইলে কতটুকু জীবন আমার হাতে রইল। এতটুকু জীবনের বিনিময়ে আল্লাহ সারা জীবনের জন্য আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন আসবে না। আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। চিরদিন নেয়ামতের ভিতরে ডুবায় রাখবে, কোনদিন নেয়ামত কমবে না। আল্লাহ ওই জান্নাত দিবে, এতটুকু জীবনের বিনিময়ে। আবার দিবেও তো দিবে, কোনটা দিবে?
এই উম্মতকে কোন জান্নাত দিবে? হায় হায়, উম্মত যদি জানতো, যুবক যদি বসতো, জানতো, নারী যদি জানতো, পুরুষ যদি জানতো, তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। যুবকরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না। গফরগাঁয়ের যুবকরা নেট দেখা চুল কাটে, নেটের ভিতরে স্টাইল দেখে তারপরে কাটে। তাইলে কোনোদিন যুবকরা এই সাজে সাজতো না যেই সাজে আজকে এদেরকে দেখা যায়। তোমাদের পায়ে হাত রাখি, রাগ হলো না, তোমাদেরকে কোনোদিন এই সাজে দেখা যেত না, অন্য এক সাজে দেখা যেত। দুনিয়া যদি জিজ্ঞাসা করতো তুই যুবক হয়ে এই সাজে সাজরি কেন, তো চিৎকার দিয়ে বলতো জান্নাত জান্নাত, জান্নাত পাওয়ার জন্য আমি এই সাজে সাজছি, জান্নাতের নিশায় সেজে গেছে। নারীকে কোনোদিন এই সাজে দেখা যেত। হ্যাঁ হ্যাঁ, গ্রাম বইলা কি হবে, শহরে এখন আর ফ্যাশন পাওয়া যায় না, শহরে এখন আর ফ্যাশন নাই, ফ্যাশন তো সব গ্রামে চলে আসছে, ঠিক না? শহরে এখন ফ্যাশন নাই, শহরের মানুষের কাছে ফ্যাশনের সময় কোথায়? কামাইলে খাওয়া মিলে না, কামাইলে মিলে না, ওরা ফ্যাশন করবে তো করবে কোত্থেকে? ফ্যাশন তো এখন সব গ্রামে চলে আসছে। তাইলে মা বোনদেরকে এই অবস্থায় দেখা যেত না। গ্রামের স্কুলের মেয়ে বলেন, আর হাই স্কুল বলেন, আর প্রাইমারি বলেন, আর কলেজ বলেন, আর ইউনিভার্সিটি বলেন, মুসলমান মেয়েকে কোনোদিন এই রূপে দেখা যেত না। ওর তো রূপই ভিন্ন হইতো। যদি দুনিয়া জিজ্ঞাসা করতো তুই এই রূপে কেন, তো বলতো তুই জানিস না এই রূপে কেন, আমি তো জান্নাতের রানী হওয়ার জন্য এই রূপে রূপান্তরিত, আমি তো জান্নাতের রানী হতে চাই, রানী, আমি জান্নাতের রানী হতে চাই, এই জন্য আমি এই রূপে রূপান্তরিত। বৃদ্ধকে যদি জিজ্ঞাসা করা হতো তুমি এই রূপে কেন, তাইলে কোন বৃদ্ধকে পাওয়া যেত না যে আজানের আওয়াজ হতো আর ও চার দোকানে বসে বসে টেলিভিশন দেখতো আর চা খাইতে থাকতো। এই দৃশ্য কোনোদিন কারো চোখে পড়তো না। নাই, ছোট ছোট বাজার গুলাতে এই দৃশ্য নাই, নাই। কানের কাছেও যদি যে বলে নামাজ, তো মমিন সিং এর বাসায় বলে তোমার চর খায় তুমি তেল দাও, ঠিক না? তাহলে বৃদ্ধকে কোনোদিন আজানের পরে তো চায়ের দোকানে দেখতো না, বরং আজানের আগেই কেউ মসজিদের বাহিরে পাইতো না, দেখতো না, ও তো আজানের আগে চলে যেত। বলতো আমার ভিতরে আছে তো আর আছে কি, আমার ভিতরে তো কিছুই নাই, এখন তো আমি জান্নাতের অপেক্ষায়, আগেই যে বসে থাকি না, দেখি আল্লাহর ঘরের থেকেই উঠা যায় কিনা, আল্লাহর ঘরে মৌত আসে কিনা। তাহলে তো কোন বৃদ্ধকে বাড়িতে খুব কমই পাওয়া যেত। রাগ হয় না, যারা বৃদ্ধ হয়ে গেছে ওদেরকে বাড়িতে বেশি পাওয়া যেত না। দুনিয়া যদি জিজ্ঞাসা করতো তুমি বাড়ি থাকো না কেন, বলবে আসেই কি বাড়িতে থাকবো, যার কাছে সবকিছু হারায়া দিলাম সেও তো এখন বুড়া বলে, তো এখন আর বাড়িতে থাকবো তো থাকবো কি করে, মনে হয় বুঝেন নাই? যার কাছে সব হারায়া দিলাম সেও কি কয় বুড়া বলে, ঠিক না? তো বাড়িতে থাকবে তো থাকবে কেন, ও তো সারাদিন মসজিদে থাকতো, যে দেখি মসজিদ থেকে উঠতে পারি কিনা, উঠা বোঝেন, মসজিদে মৌত আসে কিনা। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো আল্লাহকে যেন বলতে পারি কি নিয়ে আসছি এটা পরে বলবো, আগে বলেন আমাকে উঠাইছেন কোত্থেকে। মনে হয় বুঝাইতে পারি না, মনে হয় আমার ভিতরে ব্যথা বুঝাইতে পারি না। বৃদ্ধ এটা বলতে পারতো, এটা বলতে পারতো যে আমি কি নিয়ে আসছি এটা পরে বলবো, আগে আমারটার জবাব আপনি দেন, আমি আপনাকে প্রশ্ন করি আমাকে উঠাইছেন কোত্থেকে। আল্লাহ তো বলতো যে আমি তোকে আমার ঘরের থেকে উঠাইছি, মসজিদ থেকে,
ঠিক না? তখন আরেকটা বলারও সুযোগ ছিল, যখন মসজিদ থেকে উঠাইছেন আপনার ঘরের থেকে, তাহলে এটা জিজ্ঞাসা করেন কেন কি নিয়ে আসলাম, এটা কেন জিজ্ঞেস করেন যে কি নিয়ে আসলাম। নারীও তো মুসল্লায় বসে থাকতো সারাদিন, বৃদ্ধ নারীরা, মা বোনরা সারাদিন মুসল্লায় বসে থাকতো। যদি জিজ্ঞাসা করতো এত মুসল্লায় বসে থাকো কেন, বলে এখান থেকে উঠতে চাই, জান্নাতের আশা এখান থেকে উঠতে চাই, যাতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, তো বলতে পারি উঠাইছেন তো জায়নামাজ থেকে, আবার কি নিয়ে আসবো, উঠাইছেনই তো জায়নামাজের থেকে, আবার কি নিয়ে আসবো। যেমন এক মুহাদ্দিস বলছিল কি নিয়ে আসছো, বলছে পাকা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসিনি। আল্লাহ বলছে পাকা দাড়ি কেন, আপনি কি আমাদের নবীজিকে বলেন, জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাকে বলেন নাই? সাহাবা কি এদের ছাত্রদেরকে বলেন নাই? ওনাদের ছাত্ররা কি আমাদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, ইন্নাল্লাহ লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, আল্লাহ ওই সাদা দাড়ি বুড়াকে দেখলে লজ্জা পান যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায়া হয়েছে। আপনি কি বলেন নাই? এখন তো দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন। আল্লাহ হাসি দিয়ে বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোকে মাফ করে দিলাম। তাইলে তো আমার সমাজের চিত্র এরকম হতো না। যাদের যাত্রা জান্নাত থেকে, গন্তব্য জান্নাত, যাদের মনে আশা জান্নাতের, আল্লাহ যাদেরকে দিতে চান জান্নাত, ওই উম্মত জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু, জান্নাতের ধারণা কতটুকু। যদি জান্নাতের ধারণা থাকতো, রক্তের কাবার কসম, আমার যুবকদের এই চিত্র, এই চেহারা থাকতো না, এরকম এদেরকে দেখা যেত না। এদের কালারই ভিন্ন হতো, রূপরেখাই ভিন্ন হতো, চিত্রই ভিন্ন হতো, চিত্রই সাজেই ভিন্ন রকমের সাজ হতো। যদিও বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যদিও প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে চায়, অনুরোধ করে যে আল্লাহ ইহুদি নাসারার আদর্শ থেকে আমাকে বাঁচাও, এই চিৎকার যদিও প্রত্যেক রাকাতে দেয়। ইহুদি নাসারার আদর্শ থেকে, সাজগোজ থেকে, ইহুদি নাসারার চাল চলন থেকে, ইহুদি নাসারার উঠা বসা থেকে তুমি আমাকে বাঁচাও। প্রতি রাকাতে চিৎকার দেয়, ডেলি 32 বার এই চিৎকার দেয়, 32 বার। 32 রাকাত পড়ি নামাজ আমরা নেব, কমসে কম কত, 32 রাকাতে চিৎকার দেয় না, দেয় না? হ্যাঁ, ডেলি 32 বার হলে মাসে কতবার হয়? ডেলি 32 বার, মাসে 960 বার চিৎকার দেব, বৎসরে 11,520 বার চিৎকার দেব। যদিও চিৎকার দেব যে আমাকে বাঁচান, ইহুদি নাসারা আদর্শ থেকে আমাকে বাঁচান, কিন্তু কয়জন যুবক বেঁচে আছে? যদি বাস্তবই, তাহলে ও নেট দেখা এই স্টাইলের চুল কেন কাটতো? ও তো মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটতো, যে চুল কাটা ওকে হাতে ধরে জান্নাতে নিয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে ধরে জান্নাতে নিয়ে যেতেন, জান্নার নিচে করে জান্নাতে নিয়ে যেতেন। ওই স্টাইলে চুল কাটবে কেন? আমরাই 90 ভাগ মুসলমান ইহুদি খ্রিস্টানের
ইহুদি খ্রিস্টানের আদর্শে নিজের জীবন কেন করত? একজনও তো এখানে নেই। এই বিশাল মজমা যারা বিয়ে করছে, যারা করে নেয় তাদের কথা বাদ দিলাম, একজনও তো বলতে পারবে না যে আমি যে সময় বিয়ে করছি, বিয়ের দিন আমি হুজুরকে জিজ্ঞাসা করছি, আলেম ওলামাকে, যে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার বিয়ে করাটা আমি নবীর আদর্শে করতে চাই। কিভাবে করলে নবীর আদর্শে হবে? যদি প্রশ্ন করতো কেন, যেন আমি কিয়ামতের দিন হাত পাততে পারি যে আমি আপনার আদর্শ মতে বিয়ে করছি, আপনি আমাকে কি দিবেন দেন না। একজনও তো এখানে হাত উঠাইতে পারবে না যে আমি আলেমদেরকে জিজ্ঞাসা করছি, তারপরে নবীর আদর্শ মতো বিয়ে করছি। বাকিগুলা বাদই দিলাম, শুধু বিয়ে পড়ানোটা, এই অনুষ্ঠানটা, নবী বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আমি নবীর আদর্শ মতো করছি। একজনও তো হাত উঠাইতে পারবে না। বা আমার মেয়ের বিয়ে, বা আমার ছেলের বিয়ে, যা হোক, কথা অন্যদিকে চলে যাবে। আমাদের যাত্রা জান্নাত থেকে, আশা দিলে জান্নাতের, গন্তব্য জান্নাতে, আমরা জান্নাত পাইতে চাই, আকাঙ্ক্ষা রাখি। কিন্তু আমার কথা হলো প্রস্তুতি কতটুকু, জান্নাত সম্বন্ধে আমার ধারণা কতটুকু। জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই, দেখি দু একটা দিয়ে ধারণা দেওয়া যায়। দুনিয়ার মাটিটা মাটি, অনাবরত বৃষ্টি হলে এটার থেকে দুর্গন্ধ বাহির হয়। আজকে তো রোডগুলা পাকা হয়েছে, একদিন ছিল বর্ষা আসলে এই গফরগার মাটির রাস্তার ভিতরে পাও ঢুকে যেত, মাসের পর মাস কাদার ভিতর দিয়ে হাঁটতে হতো, ঠিক না? হ্যাঁ, জান্নাতের মাটিটা এই দুনিয়ার পচা মাটি দিয়ে না, জান্নাতের মাটিটা হবে মুশক বা জাফরান দিয়া, সুতরাং 24 ঘন্টা বাহির হবে। জান্নাতের বিল্ডিং গুলো এই দুনিয়ার বিল্ডিং এর মতন না, এই টিন আর শীত, এই ইট আর টিন, এই ইট শীত দিয়া না। জান্নাতের বিল্ডিং গুলো হবে একটা ইট সোনার, একটা ইট রূপা। এটা নিম্নমানের বিল্ডিং, নিম্নমানের, সবচেয়ে নিচে। উপরের গুলো আরো অন্যান্য জিনিস দেওয়া হবে, জবরজুত দেওয়া হবে, চমর রূপ দেওয়া হবে, ইয়াকুব দেওয়া হবে, মারজান দেওয়া হবে, লুকলু মুক্তা দেওয়া হবে, তুর হীরা দেওয়া হবে, হীরার ইট। হায় হায়, দুনিয়ার তালার মতো ছোট তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। সিঁড়ি বাইতে হবে না, অ্যাক্সেলেটর লাগানো থাকবে, সুপার লিফট লাগানো থাকবে। ওটা হাত দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়ে চলবে, মন দিয়ে। যত তলায় যেতে চাবে অত তলায় চোখের পলকে লাগাই দেবে, সময় নিবে না, চোখের পলকে যে লাগাবে। টেরও পাবে না, শুধু যায়া সিগন্যাল দিবে, চলে আসছি, ইয়া ওয়ালি আল্লাহ ওয়াসালতু, হে আল্লাহর ওলি পৌঁছে গেছি, নামো না। চোখের পলকে চলে যাবে। এই দুনিয়ার মতো ছোট একটা বাড়ির জন্য কতজন জান দিয়া দিল, ঠিক না? 1 বিঘা জমিনের জন্য কতজন বাইকে কাঠ গোড়ায় দাঁড় করাইল, কত বাতি যারা চাচাকে মাটিতে ফালায় পিটাইল শুধু 1 বিঘা জমিনের জন্য। জান্নাতের বাড়ি এত ছোট হবে না, কমসে কম ছোট বাড়ি হবে 2,40,000 মাইলের পরিধি। কত? এখান থেকে ময়মনসিংহ পর্যন্ত, ঠিক না? নাইলে ঢাকা, আরে নাইলে দিনাজপুর পর্যন্তই। 2,40,000 মাইলের পরিধি, এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু এটা বাঙালি পাবে না, বাঙালি আরেকটু বড় পাবে। এটা যে পাবে ওর নাম লেখা আছে কিতাবে। আরবের গোত্রের এক লোক পাবে, ওর নাম জোহাইনা।
ও পাবে, আমরা না, আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ। সাজানো থাকবে, সব সাজানো থাকবে, কিচ্ছু কিনতে হবে না, রেডি। তারপর মন যা চাবে, চাইতে দেরি, আল্লাহ জান্নাতও সুয়াল করতে দিবে না। মা তাশতাহি, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। মুখ দিয়ে চাওয়ার কষ্ট দিবে না, মুখ দিয়ে চাওয়াও কিন্তু কষ্ট হয় না, হয় না? হ্যাঁ, আল্লাহ মুখ দিয়ে চাইতে দিবে না জান্নাতীকে, মন দিয়া চাবে, মন দিয়া, মনে যা চাবে তা মিলবে। রব্বে কাবার কসম, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে দর্জি নাই যে ডেলি মাপ দিয়ে আসবেন আর চয়েস করে আসবেন না, যেমন চাবে এরকম কুদরত দিয়া বইনা আসবে, কুদরত দিয়ে, দর্জি দিয়া না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, ডুবি নাই, আজকে যেটা পড়লাম ময়লা হয়ে গেছে, এটাকে ওয়াশ করে আবার বাজ করে রেখা দিই না। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, ডুবি নাই, আজকে যেটা পড়ছে ওটা শেষ, ওয়ান টাইম ইউজ, ওয়ান ডে ইউজ, শুধু একদিন ব্যবহার করবে, কালকে আবার নতুন 70 জোড়া আসবে। পুরুষ এই পর্যন্ত বেসলাইট করবে, এখান থেকে এই পর্যন্ত ডেলি বেসলাইট চেঞ্জ হবে। বেসলাইট চিনো? মাঝে মাঝে তো তোমাকে হাতে দেখি, ঠিক না? হ্যাঁ, কেউ বিভিন্ন মেটেলসের, ঠিক না? যদিও রূপা কয়া বেচে, ঠিক না? হ্যাঁ, আসলে এটি রূপা না। জান্নাতে পড়াবে সোনার, এখান থেকে এই পর্যন্ত ডেইলি চেঞ্জ হবে, ডেইলি চেঞ্জ। খাওয়া বাবরচি পাক করবে না, কুদরত দিয়ে পাক হয়ে আসবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। বলবেন তাহলে তো সারাদিন লোকালে দৌড়াইতে হবে, ঠিক না? লা ইয়াতাকাওয়াতুন ওয়ালা লা ইয়াতাকাওয়াতুন, জান্নাতে কোনো পায়খানা হবে না, ওয়ালা ইয়াবুলুন, পেশাব হবে না। বলবেন খালি হবে কিভাবে? এইখানে তো খাওয়ার জন্য পাগল, খাওয়ার পরে আবার খালি করার লেগে পাগল, ঠিক না? খাইতে কি, আবার খাবার পরে খালি করার জন্য, সত্য তো? হ্যাঁ, এখানে মাঝে মাঝে খাইতেও পাত্তি লাগে, পাত্তি চিনেন কি? আবার অনেক সময় খালি করতেও লাগে না, লাগে না? মনে হয় বুঝে না কিছু। কতজন হাসপাতালে পড়ে আছে যে দেখেন খালি করা লাগে, ফুড পয়জন হয়ে গেছে, এখন আর খালি হয় না। একদিকে চান দেখতেছে, আরেকদিকে ডাক্তার চেষ্টা করতেছে কিছু খালি করা যায় কিনা। জান্নাতে এমন হবে না, খাবে, ডেক দিবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে গেছে। দুনিয়ায় খায় কত সুন্দর জিনিস, আর বাইর হয় কত দুর্গন্ধ করে, ঠিক না? যত দামি খাওয়া তত দুর্গন্ধ, ঠিক কিনা? বার্গার খাইলে কি হবে? সাতবাতে যে দুর্গন্ধ হয়, 100 গুণ দুর্গন্ধ বার্গারে বেশি, পিজাতে আরো বেশি। মনে হয় বোঝে না যুবকরা। গিরিল সিরিলে আরো বেশি, টিক্কা শিক্ষায় আরো বেশি, কাচ্ছিতে আরো দুর্গন্ধ বেশি। জান্নাতে সুগ্রাণ হবে, সুগ্রাণ। 70 হাজার আইটেম খাবে। আজকে দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের কি জানি বলে, হাড়িভাঙ্গা আম, আমরুপালি যদি এত মজার হয়, কাঠের গাছেরটা যেটা বিদেশে পর্যন্ত যায়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে, চোষা কেমন হবে, ফজলি কেমন হবে, হাড়িভাঙ্গা কেমন হবে।
আবার শুধু আমাদের দেশে যেটা হয় ওটা না, আমার জান্নাতে বর্তমানে সারা দুনিয়ায় যত ফল আছে, প্রত্যেকের জান্নাতে সারা দুনিয়ায় যত ফল আছে ওগুলো তো থাকবেই, আরো এর চেয়ে কয়েক শত হাজার গুণ বেশি ফল থাকবে, আইটেমের ফল থাকবে। যেদিক দিয়ে কামড় দিবে 70টা গ্রাম, 70টা মজা, 70টা স্বাদ। যুবক, সাহাবাদের যুবক শুধু শুধু পাগল ইমাম কর্তুবী দেখছেন, সারা রাত্র যুবক নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, ঘরালারা পায়ে পড়ছে, তুই এমন করিস না, বন্ধুরা পায়ে পড়ছে, তুমি এমন করো না, মহল্লাবাসী পায়ে পড়ছে, তুই এমন করিস না, পাগল হয়ে যাবি। সারা রাত্র রোজা, সারা রাত্র নামাজ, সারাদিন রোজা, তুই পাগল হয়ে যাবি। বলছে এখানে জান্নাতের নিশা ঢুকে গেছে। একদিন সত্যই পাগল হয়ে গেছে, সকালবেলা উঠে রাস্তায় হাঁটতেছে আর চিৎকার দিতেছে, আইনা আইনা, আইনা কোথায়? সবাই জিজ্ঞাসা করছে কিসের আইনা? সকালে একটু ঘুম আসছিল, স্বপ্নে দেখছি এক বাগান, জান্নাতের বাগান, যেটা বর্ণনা দেওয়া যাবে না, এমন ঝর্ণা যারও বর্ণনা চলবে না। ঝর্ণার পরে ওই মেয়েদেরকে দেখছি যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে বাসা নাই। যখন আমি কাছে গেছি তো সবাই বলতেছিল আইনার জামাই আসছে, বাবলা মোদের ভিতরে হবে। তো জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা আইনা না, আমরা তো ওর দাসী, আমরা তো ওর খাদে, আমরা তো ওর পরিচর্যাকারী। ও তো আরো আগে ছুটলাম, আরো সুন্দর বাগান, আরো সুন্দর ঝর্ণা, প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ রূপসী মেয়েরা ঝর্ণায় পানি ভরতেছে। পুরো দেখা বললো আইনার জামাই আসছে, ভাবলাম ওদের ভিতরে হবে। কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, সে তো আরো আগে। বলে ছুটলাম, যা দেখলাম মুক্তার একটা ঘর, মুক্তা খচিত একটা ঘর, দরজায় কেউ দাঁড়ায় আছে, যার রূপের বর্ণনা বানায় কোনো সৃষ্টি দিতে পারবে না। ভাবলাম ওই হবে। তো দৌড় দিতে যখন লাগলাম তো ও বুঝে ফেললো আগের থেকেই। ও আমাকে থামায় বললো আমি না, আমি না, ভুল জায়গায় হাত দিতেছ, আমি না। সে তো ভিতরে বসা আছে। তো বলে ভিতরে দেখলাম সে হীরার দোলনায় ঝুলতেছে, হীরার দোলনায় ঝুলতেছে যে আল্লাহ রসুলের কথাই সত্য। তার রূপ শুধু যদি পাওটা খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আমি ধরার জন্য লাভ দিতে চাইলাম, তো থামায়া বলল এখন না, ইফতার আজকে তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। এই পুরা কাহিনী শুনাইলো আর একটা চিৎকার দিল, রু বাকি হয়ে চলে গেল। সত্য তো এটাই। জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই। আমাদের ধারণা আছে 2 বিঘা জমিন সম্বন্ধে, ধারণা আছে ছোট একটা বাড়ি সম্বন্ধে, আমাদের মা বোনদের ধারণা আছে কিরণমালা সম্বন্ধে, পাখি পোশাক সম্বন্ধে, বিভিন্ন ব্র্যান্ডের কাপড়ের সম্বন্ধে, অলঙ্কার সলঙ্কার সম্বন্ধে ধারণা আছে, মেকআপ শেকআপের ব্যাপারে ধারণা তো না। যুবক, তোমাদেরও ধারণা আছে শুধু আল্লাহ সাজানো, শুধু এই গোশত আর চামড়া সম্বন্ধে, এর বেশি ধারণা তোমাদের নেই। গোশত আর চামড়া বোঝো, আল্লাহ তো বলছে কাসাইতু আলাইহি লাহমা, আমি কঙ্কালটার উপরে প্রথম তোদের কঙ্কাল তৈরি করছি, কঙ্কালটার উপরে গোশতের আর চামড়ার আবরণ আমি কুদরত দিয়ে চড়ায় দিচ্ছি, নিখুঁত ভাবে চড়ায় দিয়ে আমি এটাকে সাজাইছি। নাইলে এটা কঙ্কালই ছিল। মানুষের গোশত যদি খোসা যায়, কঙ্কাল যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, ওদের বইয়ের ভিতরে কঙ্কাল আঁকা আছে। কঙ্কাল কেমন দেখা যায়? তুমি আর আমি তো কঙ্কালই ছিলাম। আল্লাহ তো নিজেই বলতেছে কুনতা মা আম্মা ইলা, তুই নিকৃষ্ট পানি ছিলি, সুম্মা তামা,
পরে রক্ত, সুম্মা মুদগা পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা তারপরে কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, আমি গোশতের আবরণ শুরু করে চড়ায় দিছি নিখুঁত ভাবে। আজকালকার যুবকরা তো শুধু এই গোশতের আর চামড়া এতটুকু সম্বন্ধে ধারণা রাখে, নারীরাও তাই, যুবতীরাও তাই, শুধু যুবকের চামড়া আর গোশতের আবরণ দেখে আর কিচ্ছু দেখে না। নাইলে ও গলায় দাম পুরনা পেঁচাবে তো পেঁচাবে কেন, যুবতী বিষ খাবে তো খাবে কেন, জান দিতে চাবে তো চাবে কেন। আর বলে দেও না পায়ে হাত রাখি, তুমি যদি একবার বলতা, একবার জীবনে যদি একবার বলতা, 7 বার যদি তুমি জীবনে বলতা যে আল্লাহ আমি মনের থেকে জান্নাত চাই, রব্বে কাবার কসম, আল্লাহর রাসূল বলছে যে জান্নাতকে 7 বার আল্লাহর কাছে চায়, 8ম বার জান্নাত ওকে আল্লাহর কাছ থেকে চায়। আল্লাহ এখানে যুবক আছে যারা সারা দিন সারাটা বছর এই ভাবনায় কাটায় যে জীবনে যদি 1 বছরের ভিতরে একবার যদি আমাকে একটা মেসেজ দিত, আই ডট ডট ইউ। বুড়ারা হাসেন কি জন্য, আপনারা কি বুঝলেন? এটা যুবকরা বুঝছে। সারা বছর অপেক্ষা করে যে আমাকে যদি একবার লেখা পাঠাইতো, আই ডট ডট ইউ। আছে এখানে যুবক আছে, কিন্তু পায়ে হাত রাখি আর বলো না। আমি তোমাকে বুঝাইতে চেয়েছি তুমি কোন নেশায় আছো, ওই জানো না। খুলতে গেলে তো সারা রাত্র লাগবে আমার জন্য, এত সময় তো আমার কাছে নেই, সারা জীবন লাগবে। এক জায়গায় দেয়া দিলে বাকি কোথায় দেব? জান্নাত তো ওরকম জান্নাত, এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে, হায় হায় প্লেট সহ খাবে। জান্নাতের প্লেটও বানাবে আল্লাহ কোন দিয়া, কোন যেরকম কোন আইসক্রিম খাও না কি, আইসক্রিমের জন্য আইসক্রিম কিনে নাকি কোনের জন্য আইসক্রিম কিনে? আইসক্রিমের মজা ভিন্ন, কোনের মজা ভিন্ন। আল্লাহ কোন দিয়া প্লেট বানাবে, কোন দিয়া প্লেট সহ খাবে। শুধু তো এখানেই শেষ না, হয় হয় দুনিয়ায় তো বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? কি সত্য তো? রাগ হলো না। জান্নাতে দেখতে দেরি, তোমার চোখে লাগতে দেরি হবে না, তোমার বুকে লাগতে দেরি হবে না, শুধু তুমি তাকাইতে দেরি। আল্লাহ বানায় রেখে দিচ্ছে, তোমার বুকে লাগবে না, শুধু লাগবে আর বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। তুই জানতি না আমি যে তোর ভালোবাসা ছিলাম, ওয়ান্তা হুব্বি, তুইও আমার ভালোবাসা। আমি এতদিন অপেক্ষা করতেছিলাম, প্রতিদিন আল্লাহকে বলতেছিলাম মাতা আউলিয়া, আপনার বন্ধুরা কখন আসবে? আল্লাহ প্রতিদিন বলতেছিল আমি হাদিস দেখেছি, একটু অপেক্ষা কর, আসতেছে যুবকরা কোমরে গামছা বাঁধা, আসতেছে কোমরে গামছা বাঁধা, বুঝেন আসতেছে। আমি তোর ভালোবাসা ছিলাম, তুই আমার ভালোবাসা। লিমাজা আখারতা, এত দেরি করলি কেন? কুবের থেকে বসে আসি, এতটুক মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা করবে, লেহেঙ্গা 3 কিলোমিটার জায়গা নিয়ে ছড়াইয়া ফুলে উঠবে, যেখানে তাকাবে ওইখানে তোমার ছবি দেখা যাবে, এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে। ভালোবাসা কতটুকু তুমি তোমার সচক্ষে দেখবে। 100তে 100 না কম, 100 নিচে হবে না, উপরে হবে ভালোবাসা। কোনদিন মিটার নিচে নামবে না। আল্লাহ রাসূল বলছে আঙ্গুলের পুর, এটা হলো পুর,
এটা যদি দুনিয়ার উপরে এরকম রাখে, লাতানাব্বারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া, দাঁত বাহির করে যদি একটা হাসি দেয়, দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাদা দাউউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া সুদরানে মোহিত হবে। চলো আরেকটা দেখি। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সাত সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সমুদ্রের পানি বর্তমান দুনিয়ায় সবচেয়ে তিতা, লবণাক্ত হওয়ার কারণে তিতা। ওই লবণাক্ত দূর হবে, তারপরে মধুর মতো মিষ্টি হবে। এইবার একটু ভাবো, ওই থুতু যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন হবে? যুবকরা মনে হয় ফিডার খায়, বোঝে না ডাইরেক্ট কেমনে লাগবে। ছোটো বাংলা কয়ে দেব, ওই ঠোঁটে যদি কিস নাও তাহলে কেমন মজা লাগবে, কেমন মজা লাগবে, ঠোঁটে ঠোঁট লাগাও কেমন মজা লাগবে। আল্লাহ তো বানায় রাখছে, নাহলে নবী কেন বলবে? ওই জান্নাত, গান আছে, নাচ আছে, সব আছে। রব্বে কাবা আছে, দুনিয়ার নাচ, ভেতরে নাচ কয়, একটু কমরটারে হেলায়, হাত পা দিয়ে দেখা করে, এটার নাম বলে নাচ। এজন্য নাচ, কমর হেলানের দুলানের নাম নাচ, আর হাত পা দেখা করার নাম নাচ। নাচ তো জান্নাতে হবে, যেটাকে আরবিতে বলে রক্স, ইংলিশে বলে ডান্স, ওটা জান্নাতে হবে। যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে, পুরা জান্নাত। দুনিয়ার নাচ তো একটু দেখলেই মন ঘুরে দেয়, ঠিক না? কি না বলে না? হ্যাঁ, আসেই কি আর বলবোই কি, ঠিক না? কি আর আছে, ঠিক না? হ্যাঁ, জান্নাতের নাচে মন ভরবে না, টানা 40 বছর নাচবে, তারপর মন ভরবে না, হারায় যাবে তুমি। তো মুখা দিয়া তোমাকে হুশে আনবে, চিমটি কাইটা গালে হুশে আনবে, আর বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছে দেখবি না, চল কামড়ায় ফিডার খায়। এরা ফিডার খায়, কিচ্ছু বলে না। চল, আল্লাহ কি বানাইতে রাখছে তোর জন্য, চল। গান হবে টানা, দুনিয়ার কোন গান 4 মিনিটের উপরে নেই, আছে নাকি? 5 মিনিট, এর বেশি তো নাই। হ্যাঁ, সেটা দুনিয়ার যত বড় গায়িকা হোক, লম্বা হয় কি করে জানো? একটু আ উ এ উ করে না, এটা দিয়ে লম্বা হয়, ঠিক না? একটু ঘুরে গাড়ে নাচে নুচে তারপরে লম্বা বানায়, ঠিক না? আসল গান তো 3 মিনিটের, 4 মিনিটের। আমি তো দুনিয়ার সিঙ্গার কম চিনি না, তোমরা কি সিঙ্গার চিনো? দুনিয়ার বহু সিঙ্গার আছে, আমাকে চিনি। আমি দুনিয়ার সিঙ্গার কম চিনি না। আমার কাছে, আমার বয়ানে আছে, আমি 6 বার দেখছি মাইকেল জ্যাকসনের বাড়ি। তুমি আমার মাইকেল জ্যাকসন কি চিনাই বা? এটা আল্লাহ আকবরের ব্যাপার না, নাউজুবিল্লাহর ব্যাপার। আমি তো বাড়ি 6 বার দেখছি, বাড়ির সামনে দিয়ে আমি 6 বার গেছি এই পর্যন্ত। তুমি আমার মাইকেল জ্যাকসন কি চিনে এবার? হ্যাঁ, সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখে দিচ্ছে। এটি সিঙ্গার, এটি হলো সিঙ্গার আর সিঙ্গার, সিঙ্গার আর ফিঙ্গার, বাস। আসল সিঙ্গার তো জান্নাতে। গান শোনাবে 40 বছর টানা, আর নাচবে এক এক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাকি। তোমার ডিজে পার্টি আর কি, হ্যাঁ, কনসার্ট আর কি, কয়টা কালার? 14-15টা কালার। এক এক পায়ে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাকি হতে থাকবে। 40 বছরে একবার 1 কালার 2 বার আসবে না, নতুন নতুন কালার আল্লাহ বাহির করতে থাকবে।
নূপুর থেকে বাড়ি হবে, ঘুমরু থেকে। ঘুমরু ছিল আগে বাচ্চাদেরকে পায়ে লাগায় দিত মায়েরা। পুষ্করির দিকে গেলে আগের থেকে আওয়াজ পাইতো, যেটা পুষ্করির দিকে যাইতেছে, যে দৌড়ায় ধরতো যাতে পড়ে না যায়। ওদের পায়ে ওরকম লাগানো থাকবে, মারবে আর ঝনঝন আওয়াজ হবে আর কালার বাহির হতে থাকবে। 40 বছর পর্যন্ত নাচার পরে, গাওয়ার পরে তোমারে কামরায় নিয়ে খুলে দেখাবে কি বানাইছে আল্লাহ। ওই দিন বুড়াও জোয়ান হয়ে যাবে। আজকে তো বুড়া বুড়া আছে, মজা লাগতেছে না মনে হয় আমার কথা। ওই দিন বুড়াও জোয়ান হয়ে যাইব, আর ওই দিন খুব মজা লাগবে। আল্লাহ বানায় রাখছে, ঠিক না? নাচ আছে, গান আছে, সৈকত আছে। জান্নাতে দুটা সৈকত, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। সকালে একবার যাবে, বিকালে একবার যাবে। যুবকরা বলে না ডানা কাটা পড়ি, আর ওইখানে ডানা কাটা না, ফুল ডানা আলা পড়ি বানায় রাখছে আল্লাহ। পড়ি না, পড়ি আর কি, যাদেরকে আল্লাহ কুদরত দিয়ে বানায় রাখছে, ছড়ানো আছে। চোখে চোখ পড়তে দেরি, তোমার হতে দেরি হবে না। সকালে আড্ডা হবে, বিকালে আড্ডা হবে। গফর গাওয়ালারা আলাদা আড্ডা লাগাবে, এক এক জায়গা আলাদা আড্ডা বসবে। হায় হায়, সমুদ্রের মাছ এসে বলবে খাবি, নিজের পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত, খাবি। পাখি এসে পরিচয় দিবে, খাবি। পাখি এসে ডানা মেলবে, আগে ছাড়া দিবে, 70,000 আইটেম করবে, যে আইটেম জীবনে চোখও দেখে নাই, ছুঁয়েও দেখে নাই, খাবে। তারপরে পাখি বলবে আমাকে খাবি, বলবে খাবো। কিভাবে খাবি? যেইভাবে চাবে ওইভাবে খাওয়া হয়ে চলে আসবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। অন্য উম্মতকে খাওয়াবে কিনা আমি জানি না, কিন্তু এই উম্মতকে প্রত্যেক শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহর দাওয়াত কত কোটি আইটেম হবে, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে বা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ নিজে কুদরতি হাতে পান করাবে। ওই পানীয় আলাদা মজা, হয় না? সবই তো খাওয়াইলেন, একটা ড্রিঙ্কস নিয়ে আসেন, ঠিক না? আল্লাহ ওই দিন ড্রিঙ্কস খাওয়াবে আমাদেরকে কুদরতি হাত দিয়া। কথা বলবে সবার সাথে, পান করাইতে থাকবে আর কথা বলতে থাকবে। জিজ্ঞেস করবে যুবক কি খুশি তো, না আরো লাগবে, যা দিলাম যথেষ্ট তো, না আরো লাগবে। প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। ছবির বাজারে ঢুকবে, চেহারা চেঞ্জ হবে। চাইতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা। এখন যদি প্রশ্ন করে 2 জনে চেঞ্জ হলে একজন আরেকজনকে চিনবে কি করে? এই জন্য তো ব্লুটুথ আর শেয়ারিং দুনিয়াতে। ওদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি ওদিকে চলে যাবে। 2 জনে যায়, 2 জনের আঙ্গুল বেড়া বাড়িতে চলে যাবে। বাজারে বেচা কিনি হবে, টাকা লাগবে না। আজকেও দুনিয়াতে টাকা লাগে না, কার্ড আছে, কার্ড পাঞ্চ করলেই হয়, ঠিক না? জান্নাত তো স্টিকার আছে, স্টিকার দেখাবে আর কিনতে থাকবে আর করতে থাকবে। আল্লাহ গিফট দিবে প্রতি শুক্রবারে। শুধু শুধু সাহাবা পাগল হন না, যুবকরা মাতাল হন না, নারীরা পাগল হন না। সাহাবায়ে কেরাম নারীরা পাগল ছিল, পাগল। জান্নাতের জন্য দেওয়ানা ছিল। দুনিয়ার কোনো আশা ছিল না, না চাহিদা ছিল, না অভিযোগ ছিল। রব্বে কাবার কসম, কেউ দেখাইতে পারবে না। এদের কোনো অভিযোগও ছিল না, কোনো চাহিদাও ছিল না। এরা জান্নাতের জন্য দেওয়ানা ছিল। যা মিলত আলহামদুলিল্লাহ বলতো। ওনাদের স্লোগানই ছিল আজাদনা শাকারনা লাবনাজি সাবরনা। পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। মিলবে তো সব জান্নাতে মিলবে। এই জন্য ওই সমাজে কারো ঘরের ভিতরে কোনো অভিযোগ ছিল না, চাহিদা ছিল না। এখন গফরগার প্রত্যেকটা বাড়ি এক একটা সুপার মার্কেট, তারপরও চাহিদার অভাব নেই।
অভিযোগের অভাব নাই। খাটতে 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 অল্প বয়সে পুরুষ বুড়া হয়ে যায়, তারপর বাবনরা বলে জীবনটা তোমার লগে তেজপাতা, কিচ্ছু দিনা না। ভাবলাম কি আর হইল কি, মা বাবা কি দেখা দিল, ঠিক না? ময়মনসিংহের ভাষা তো জানি না, তাহলে আপনাকে ভাষাই করতাম, কি দেখা দিল, ঠিক না? এটাই তো কয়, হ্যাঁ, পুরো হওয়ার পরেও কয়, ঠিক না? যে জান্নাত নাই সামনে, ওই লেহেঙ্গা তো নাই, ওই মেকআপ তো সামনে নাই, জান্নাতে কি মেকআপ মিলবে? সূর্যের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে দুনিয়ার মা বোনদের। সে জান্নাতের রানী হবে, রানী। 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ বলে দুনিয়াতে তুই শখ মিটাইতে পারিস না, দুনিয়ায় কখনো মানুষের শখ মিটে না। যদি মিটতো তাহলে বিল গেটসের স্ত্রীর কেন বিচ্ছেদ হইতো? দুনিয়ার সবচেয়ে বড় ধনী, ঠিক না? তাহলে ক্যানাডার প্রেসিডেন্টের কেন বিচ্ছেদ হইতো? কিন্তু ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিস ট্রুডো, ঠিক না? স্ত্রী বুঝে গেল দুনিয়াতে কারো শখ মিটে না। আর যে জান্নাতের নিশায় পড়ে ওর তো মিটেই না, ও তো সারাদিন জান্নাতের আশায় বসে থাকে। আল্লাহ 500 বছর আগে পাঠাবে, পাঠায় বলবে মা বান্দি দুনিয়াতে শখ মিটে নাই, দুটা ছিল তোর, একটা নিজেকে সাজানো, একটা ঘরকে সাজানো। তোর ঘরটা আমি সাজায় রাখছি জান্নাত ও আদান, যেটা কুদরতি হাত দিয়ে আল্লাহ উম্মতের জন্য বানাইছে। তোর যদি পছন্দ না হয় তুই মন মতো সাজা, আমি তো আমার মতে সাজাইছি, তুই মন মতো সাজা। দেখবেন গ্রাম হোক আর শহর হোক, কয়েকদিন পরেই মা বোনরা খাট চেঞ্জ করে, এই পাশে আছে তো ওই পাশে নেয়, ওয়ার্ডরোব এদিকে আছে তো ওদিকে নেয়। এটাকে কি বলে জানি, একটা ঘরের আরে না না না, আরেকটা শব্দ আছে, এক এক রকমের গুছায়া দেখে কেমন লাগে, ঘর বাজ করে, এটি মেনে নিলাম। আল্লাহ বলে তুই সাজা, তোরটা নিজেকে সাজা, 500 বছর ঘরকে সাজা। তুই সিগন্যাল দিলে তোর পুরুষকে আমি পাঠাবো, 500 বছর সাজাবে, রানী হয়ে বসবে, তারপরে মিস কল দিবে, কই তুমি আয়ো না, দেখো না দুনিয়াতে দেখছিলা কি আর এখন দেখবা কি, একটু দেখা দেওয়া হবে। পুরুষ দৌড় দিবে, ইলা আহলিহি মাসরুরা, তখন ছুটবে। কুরআন এটাই বলছে, ইলা আহলিহি মাসরুরা, তখন খুশিতে নাচতে নাচতে ছুটবে আর এর সামনে দাঁড়ায় স্বাগত জানাবে। হয় হয়, বাকিটা তো ওলামা মানবেই না, নাইলে বলে দিতাম। বাকিটা তো ওলামা মানবে কিনা জানি না। আচ্ছা বইলা দিই, না মানলে না মানো, তাতে কি আসে যায়? আমার বলারটা আমি বইলা দিই। দুনিয়ায় বেশি সময় দিতে পারে না, কাজে কামে এদিকে সেদিকে, শুধু রাত্রে একটু সময় দিছে, 24 ঘন্টা তো সময় দিতে পারে না। আল্লাহ দুনিয়ার স্বামী স্ত্রীকে 500 বছরের জন্য এক জায়গায় দিয়া দিবে, যে ওকে তুই দুনিয়ায় সময় দিতে পারস না, 500 বছর টানা একটু আগে সময় দিয়া নে। যেমন নতুন বাসর শ্বশুর বাড়ি আসলে, নতুন যখন প্রথমবার বউরে নিয়ে আসে, তো দাদি চাচি নানি খালা ফুফু সবাই মিলা দুটারে কামরায় আটকায়া দেয়। দাদি কয় বাইরবি না, খালি খাওয়ানোর সময় টোকা দেবো, দরজাটা খুলবি, খালি খাওয়ানটা ভিতরে ঢুকায় দেবো, বাইরে খবর আছে। ঠিক আল্লাহ বলবে দুইজনে 500 বছর একসাথে থাকো। ওইখান থেকে আমাদের জানা, মনে আসা ওইখানে যাওয়া, আর গন্তব্য আমাদের জানা। নাইলে মুসলমানের ঘরে কেন আসে, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন পেলাম? কিন্তু প্রস্তুতি কত, আসল জায়গায় চলে আসছে, প্রস্তুতি কতটুকু আমাদের জন্য প্রস্তুতি? যুবকের পায়ে ধরে বলি, তোমার কাছে প্রস্তুতি কতটুকু? মা বোনদের কাছে প্রস্তুতি কতটুকু? পুরুষের কাছে প্রস্তুতি কতটুকু? এটি ভাবার বিষয়,
এটাই চিন্তার বিষয়। দিলে এটারই চিন্তা জায়গা দেওয়া উচিত, ব্রেনে এটা দিয়ে ভাবা উচিত, সবসময় মাথা নিচে থাকা উচিত। হায়, জান্নাত কি হারায় গেল? জান্নাত কি পাবো না? কতটুকু আমি প্রস্তুতি নিলাম? আল্লাহ রসুলের তো চোখের পানি বন্ধ হয়। জিবরিল মিকাইল দুইজন জিজ্ঞেস করছে, মা যখনই দেখি কাঁদেন কেন? বলছে আমার উম্মতের জন্য কাঁদি, জান্নাত হারায় না ফেলে। দেখা তো আসলাম জান্নাত হারায় না ফেলে, এই জন্য আমার চোখের পানি থামে না। চোখের পানি থামে না, অন্য জান্নাত হারায় না ফেলে। আরো সে জায়গা টেবিলে কিছু উঠুক আর না উঠুক, ওই টেবিলে ফাতেমা উঠে নাই, ওই টেবিলে হাসান হুসাইন উঠে নাই, ওই টেবিলে আলী উঠে নাই, ওই টেবিলে আব্বা আম্মাকে উঠান নাই, কিন্তু ওই টেবিলে উম্মতকে উঠাইছেন। যদি না উঠাইতেন তাহলে আপনি আত্মাহিয়াতে পড়েন তো পড়েন কি করে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তো নবীকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বন্ধু আপনার উপরে সালাম। আমার মনে হয় ওইখানেও চোখের পানি বাহির হয়ে গেছে কিনা, ওইখানেও চোখের পানি বাহির হয়েছে কিনা, ওইখানেও চিৎকার বাহির হয়েছে কিনা যে শুধু আমাকে সালাম, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? পুরা চিত্রটা তো তুলে ধরতে পারবো না, পুরা চিত্রটা বুঝেও আসবে না। ওটা তো এক জগৎ, ওই জগৎ খুলতে গেলে আমিও হারায় যাব। আরো সে উপরের জগতে অন্য জগৎ, ওলামা তো পড়ে না। হায় হায়, রাগ হয় না আপনাদের, ওলামাদের পায়ে হাত রাখি, অল্প কয়েকটা নির্দিষ্ট কিতাব ছাড়া তো আর কিতাব পড়ে না। পড়ে তো পড়েন, পড়েন কিতাব খুঁজা খুঁজা পড়েন, কাশফু উলুমিল আখিরা পড়েন, দুররাতুন নাসিহা, কাশফু উলুমিল আখিরা পড়েন। ওইখানে দেখবেন ওই জগতের পরিবেশটা কি। আমার তো মন বলে ওইখানে তো যা হারায় যাওয়ার কথা ছিল, কিচ্ছুই মনে আসার কথা ছিল না। 70,000 পর্দার ওই পর থেকে মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন, 40 দিন বেহুশের মতো ছিল। তাজাল্লি শৈব তো দূরের কথা, কিন্তু আরশের উপরে কবা কাউসাইনি আও আদনা, এর চেয়েও কাছে, এর চেয়েও, এই যে দুজন বসা আছি এর চেয়েও কাছে। সুম্মা তানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, ওইখানে বসে কথা হয়েছে, উম্মতকে হারান, উম্মতের কথা মনে ছিল। বলছে আমার উম্মত, তো বলছে আপনি বলেন, আল্লাহ রাসূল বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরও সালাম, শুধু আমার উম্মতের উপর সালাম। প্রস্তুতি কত? শেষ কথা বলতেছি, পায়ে হাত রেখা। আজকে উম্মত সারা দুনিয়ায় নির্যাতিত এই জন্য, নিকৃষ্ট এই জন্য, পদদলিত এই জন্য, বঞ্চিত এই জন্য, ঘৃণিত এই জন্য, দীক্ষিত এই জন্য, সবচেয়ে কুকুরের চেয়েও বর্তমান উম্মত নিকৃষ্ট। নাইলে এতগুলা কুকুর যদি কোনোখানে কেউ মারত একসাথে, বোম্বাইরা কুকুরকে একত্রিত করে যদি কেউ মেরা ফেলতো, তো প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 সারা দুনিয়া অন্ধকার করা ফেলতো। সারা দুনিয়া বলতো এতগুলা কুকুরকে কেন মারা হলো, এরা তো প্রাণী, এরা কি দোষ করছে? কিন্তু ফিলিস্তিনে রাতের পর রাত, দিনের পর দিন বোম্বাইরা উপর থেকে, নিচের থেকে, ডাইনের থেকে, বামের থেকে মারতেছে। এমনকি হাসপাতালের রোগীকে গুলা পর্যন্ত অক্সিজেন বন্ধ করে মারতেছে। সারা দুনিয়ার কোন প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা টু শব্দ পর্যন্ত বলে নেয়, প্রতিবাদের একটা অক্ষর পর্যন্ত আজকে মিডিয়ায় আসে না। কেন? ওরা জানে ওরা মুসলমান করতেছে। কুকুর বললে তো ভালো হতো, কুকুর তো না, মুসলমান। মুসলমান তো কুকুরের চেয়ে নিচে। আপনি নাউজুবিল্লাহ কেন করেন? এই জন্য তো আমরা নিকৃষ্ট আজকে।
আল্লাহ আমাদের থেকে উঠায় এনেছে, বৃষ্টি রহমতের বৃষ্টি উঠায় এনেছে। হাদিসে কেন আসতো সাকাতাত মিন আইনিল্লাহ? এটা কি কাফেরকে বলছে না মুসলমানকে বলছে? এই উম্মত কি তো বলছে সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে তোমরা আমার রহমতের বৃষ্টি থেকে পড়াবে। আল্লাহ রাসূল চিৎকার দিছে একদিন আসবে আনা বারিদুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, তোমরা আমার ইজ্জত রাখো না বিনা আমি তোমাদের ধার ধারব না, তোমরা আমার ইজ্জত রাখো না। কিতাবের নাম বলে দিতেছে, শুধু হাদিস নিজে খুঁজে বাহির করে। মুনাব্বিহাত ইবনে হাজার আছে, ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখছেন মুনাব্বিহাত। ওই কিতাবের ভিতরে লেখা আছে, ইচ্ছা করলে আপনি মোতালা করে হাদিস বাহির করে নিতে পারেন। এটা শেষ অংশ। আল্লাহ রাসূল বলেছে আনা গারিবুম মিনহুম, আমি তোমাদের ধার ধারব না, তোমাদের দিকে তাকাবো না। ওয়া হুম বুরাআউ মিন্নি, তোমরা আমার ইজ্জত রাখো। আজকে উম্মত এই জন্য পায়ে হাত রাখতে আসেন, আসেন তওবা করিয়েছে, রাজি তওবা করতে? হাত উঠে মনের থেকে বলেন আল্লাহ তওবা করো। এই মজমা যদি উম্মতের পক্ষ থেকে করে, আমার বিশ্বাস আজকে মেনে নিতে পারে আল্লাহ। এত বড় মজমা বলেন আল্লাহ তওবা করলাম পুরো উম্মতের পক্ষ থেকে। আল্লাহ কবুল করুক আপনাদের তওবা নামা। আজকের থেকে জান্নাতের প্রস্তুতি নেন, কিচ্ছু দরকার নাই। একটাই যদি উম্মত আজকে থেকে করা শুরু করে, আমি দুটা কথা বলবো, এই উম্মত যদি দুটা কাজ করতো, দুটা কাজ শুরু, একটা কাজই করতো, ব্যথা নিয়ে বলতেছে, এই উম্মত যদি দুটা কাজ করতো, আর কিছু নাই করতো, অল্প কয়েকটা কাজই করতো। আমি তো কখনো কখনো বলি, এই উম্মত যদি শুধু রমজান মাস কোমরে কাছা দিয়া আল্লাহকে রাজি করতো, 11 মাস কিচ্ছু না করতো, কেন এক মাসের ভিতরে তো 70 মাস রাখা, এক মাসের ভিতরেই তো 83 বছর 4 মাস রাখা, লাইলাতুল কদর 83 বছর 4 মাস, আর কিছু না করতো। এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, আরবাতুন মিনহা হুরুম, রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস যদি গুনাহ না করতো, কুরআনে হুকুম আছে ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ যেন আমাদের সাথে অনুরোধ রাখতেছে উম্মতে মুহাম্মাদি, খোদার ওয়াস্তে, আমার ওয়াস্তে এই 4 মাস গুনাহ করিস না। এই উম্মত যদি 10 লাখের মূল্যায়ন করতো, 10 লাখের মূল্যায়ন করতো, 10 লাখ 10 লাইলাতুল কদর ছিল, 10 লাখের মূল্যায়ন করতো। এই উম্মত যদি তাও না করে শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, মক্তবের কিতাবে তো লেখা আছে 3 নম্বর হাদিস, 65টা হাদিসের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ রাসূল তো বলেছিলেন ইযা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে, একের ভিতরে 100 নামাজই করতো। তাও যদি না পারতো, তাহলে ঘুমানোর সময় যদি উম্মত মনের থেকে চিৎকার দিয়ে আল্লাহকে বলতো, আল্লাহ যাই ঝামেলার কাছে সারাদিন তোর কাছে আসতে পারি নাই, এখন তো ঘুমাইতে চললাম, কাল সকালে তুমি উঠাইলে না উঠবো, না উঠলে তো চির নিদ্রা হয়ে যাবে, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি, দেখা রাখো। একজনও তো নাই যে ঘুমের সময় এরকম হাত উঠে তওবা করে ঘুমায়। বলো গফরদার কোনো মা বোন, বলো কোনো যুবক যে আমি ঘুমানোর সবাই তওবা করে ঘুমাই, উজু করে ঘুমাই। এই জন্য তওবা তো করলে আজকের থেকে অঙ্গীকার করা, কিছু যদি নাও করি তাহলে আজকের থেকে এতটুকু যদি ইজ্জত রাখতাম, এতটুকু সময় তো হাতে নাই, তাহলে বুঝাইতে পারতাম, এতটুকু যদি রাখতাম ইজ্জত। আল্লাহ রাসূল
আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে। যুবক একটু বুঝো, দুনিয়ার চোখ দিয়ে একটু বুঝো, দুনিয়ার প্রেম দিয়ে একটু বুঝো, দুনিয়ার অবস্থার দিক দিয়ে একটু বুঝো। পদস্থ লোক ডাকলো আর সারা দিব না, একবার বরদাস্ত করবে, দুইবার করবে, তিনবার করবে, চতুর্থবার করবে না। হতে পারে তোমার হাতে হাত করিও আসতে পারে, পায়ে বেরিয়েও আসতে পারে, হতে পারে জেল জরিমানা তোমার জীবন কাটতে পারে। আল্লাহ টেনে 5 বার ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈফুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জাম ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, কিন্তু সারা কয়জন দেয়? ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে নাইলে হায় হায় দুনিয়ার আর কি করে। এই জন্য শেষমেশ কথা পায়ে হাত রেখে বলি, বিশেষ করে যুবকদেরকে, আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছেড়ে ছাড়বো বিলকুল। আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলাইনা ইল্লাল বালাগ।